সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে যে ঘটনাটা কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো এসেছে সেটা নিয়ে তিনি বলতে চাচ্ছিলেন যে ওখানে আমি গিয়েছি, ওটা বৈধ ছিল, কারণ আমি নির্বাচনে যে প্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট, সেজন্য আমি প্রার্থী যেটা করতে পারি, যে জায়গায় যেতে পারে সেই এক্সেসগুলো আমারও আছে, সেজন্য আমি যেতেই পারি, এটা আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চার্জ করছি সেটাও সঠিক ছিল। কিন্তু তারপরে তিনি যেটা বলেছেন যে আমি যাওয়ার পরে যে অবৈধ ভোটগুলোকে বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি মামুনুল হক সাহেব বলেছেন যে তার আসনেও বৈধ করা দরকার, সেটার পক্ষে উনি কথা বলেছেন। তো আমি আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। আমি 12 তারিখে 5:30-6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল, এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভিতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে, ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শীষের এজেন্ট তারা বলছিল যে এখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে গ্যাপ সাদা জায়গাটা সিমেন্সের জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে। উনি বললেন যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি। তখন রিটার্নিং কর্মকর্তা এই সময় আমার মোবাইলে ফোন দিলেন। আমি তখন বললাম যে ভাই, এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম, উনি কথা শুনতে চাচ্ছেন না, উনি এগুলোকে মানতে রাজি না। তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন। আমি ফোনটা সাইফুল ইসলাম, আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা আমার। স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরাও শুনছিলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, ধানের শেষের এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারে রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপর উনি ফোনটা রেখে দিলেন। সেই শামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না। আমি বললাম আপনি কেন মানবেন না? বললো আমি নির্বাচন, আমার সাথে সরাসরি কথা হয়নি, অন্য কারো, আমার উপরেও একজন কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট, তিনি আসুক, তারপরে আমরা ডিসিশন নেব। তা আমি বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন। উনি অনেকবার কল করেন, কল করে বলে আসছেন। তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট। উনি এসে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, সাম আফরোজা হবে, উনি এসে বললেন যে না, এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না, এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে, আমি ওখানে একটু চলে যাই। তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা মানে সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তখন উনি চলে গেলেন, আর আসলেন। তখন আমি এই প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন? উনি বললেন যে না, আমি একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে রাজি না। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা পোলিং এজেন্ট ছিল তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি, আর এই ভোটগুলো দিবে কি দেবে। উনি মানে আমার সাথে তর্কাতর্কি হচ্ছিল, যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগ্যাল সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনার মানেন। উনি মানবে না। যখন মানবে না, আমি চলে এসেছি। ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই, 25 থেকে 27টা ভোট। এবং আমার কাছে তারপরে 7:30-8টার দিকে ফোন আসছিল আমাদের পোলিং এজেন্টদের যে আমাদেরকে এখন জোর করে বের করে দিচ্ছে, লাইট অফ করে দিয়েছে, সিগনেচার নিয়ে নিয়েছে, আমাদের এখন আর কিছু করার নাই। এই সাইফুল ইসলাম সবাইকে তারপরে বের করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে, এবং একটা ভোট ওখানে বৈধ হয় নাই। তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোটগুলো বৈধ হয়েছে আর তারপরে মির্জা আব্বাস নির্বাচিত হয়েছে, এটা ঠিক নয়। আমি 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 মানে ভেবেছিলাম না, ভাবছি মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে, এটা আমি আশা করি নাই। কিন্তু কালকে যখন আমি ওই চ্যানেল আইয়ের নিউজটা আমি মানে সংবাদপত্রে ওনার কথা যখন শুনলাম, ওনার নাম হলো ইত্তেফাকের সাংবাদিক সালেউদ্দিন ভাই, উনি বলছিলেন যে আমি গিয়েছি,
এবং আমি যাওয়ার পরে ভোটগুলো বৈধ হয়েছে, তাহলে অন্য জায়গায় ভোট কেন বৈধ হবে না? এবং গিয়েছে, এটা রাইট আছে, এটা উনি বলছিলেন যে উনি গিয়েছে, ওটাও ঠিক আছে, এবং ভোটগুলো বৈধ হওয়া দরকার, এটাও ঠিক আছে। তো কথা হচ্ছে যে এখানে যদি বৈধ হয় তাহলে ওখানে হবে না কেন? তো ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, কোনো ভোটই ওখানে বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা কেন্দ্রে, আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম আইডিয়াল স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল, আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 70টা, 75টা, 40টা, 50টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত মির্জা আব্বাসের। তো আপনাদেরকে ডেকেছি এটার জন্য, কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপর আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে, এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। তো আমি তো সেটা নিয়ে কথা বলতে দরকার হবে এটা আমি ভাবি নাই, কিন্তু কালকে রাতে যখন এটা দেখলাম, এত বড় বড় সাংবাদিক যারা, আপনারা সাংবাদিকরা, আপনারা তো ভুল করতে পারেন না, আপনাদের উপরে দেশ জাতি তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি, আমরা ভুল করবো, আপনারা সেটা ধরে দিবেন। এখন আপনাদের ভুল যদি আমাদের ধরিয়ে দিতে হয়, সেটা তো আমাদের জন্য অনেক খারাপ বা কষ্টের জায়গা। আর এরকম সিনিয়র সাংবাদিকরা যদি না জেনে, না প্রমাণ ছাড়া এরকম কথা বলে, তাহলে অনেক জুনিয়র সাংবাদিক আছে, তারা কিভাবে শিখবে? তো আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাকে অনেক কোশ্চেন করতে চাই যে উনি যেটা বলেছেন ওটা ঠিক নয়, উনি হয়তো জানেন না, উনি সঠিক তথ্যটা জেনে ওনার কথা বলা দরকার ছিল যে ওই কেন্দ্রের নয়, এবং কোনো কেন্দ্রে ভোট কোনো বৈধ করা হয় নাই। তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে, আবারও বলছি, আমি গিয়েছি, এটা সঠিক ছিল, নির্বাচনী প্রার্থীর আমি মেইন এজেন্ট, আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমি এখানে কোনো প্রভাব বিস্তার করি নাই। আমি শুধু বলতে চেয়েছি যে আপনি, নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, আপনি কথা বলে দিয়েছে, কিন্তু তিনি মানতে রাজি হননি, আমি চলে এসেছি, এবং কোনো ভোট ওখানে বৈধ হয় নাই, এটা আপনাদের মাধ্যমে জানানো। তো আমি আর এমন এমন জায়গায় সবে যে ইসলামী ব্যাংকের যে প্রিজাইডিং অফিসার দেওয়া হয়েছে, যারা যে না বলবে, না বলেন, নাটাও মানে লাউডলি বলার শক্তি নেই তাদের। তুই তাদের এরকম মেরুদণ্ডহীন লোক গুলাকে তো কোনো প্রশাসন, কোনো ভালো জায়গা আসলে দেওয়া উচিত না। আমরা অন্যায় প্রতিবাদ করবো, ভোকালি করবো, আমরা দৃঢ় কণ্ঠে করবো, স্পষ্ট ভাষায় করবো যেটা অন্যায়, কিন্তু উনি যেটা করেছেন সেটা ঠিক করেন নাই। আর এই বড় বড় সাংবাদিকরা, আমিও বলবো, আপনারা একটু জেনে শুনে কথা বলবেন ইনশাল্লাহ। সবাই তো সমান হয় না, বড়দের দেখে ছোটরা শিখে, আমরা যদি বড়রা যদি ভুল করে তাহলে ছোটরা কি শিখবে? এটাই আপনাদের কাছে বলার ছিল, যে আপনারা, আমি আশা করছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ, দেশবাসী যাতে জানতে পারবে যে এই জিনিসটা আসলে হয়েছে। আমি যাওয়ার পর কোনো ভোট এখানে বৈধ হয় নাই, এবং আমি না যাওয়াতেও কোনো কেন্দ্রে কোনো ভোটই বৈধ করেনি। ওরা যদি করে সেটা ভালো, তাহলে